আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ফুলকপির ফ্রাই রেসিপিটি শেয়ার করব। এখন আমাদের হাতের নাগালে খুব সহজেই ফুলকপি পাওয়া যায়। যেহেতু সিজন চলে আসছে, তো আমিও চেষ্টা করলাম যে ফুলকপি দিয়ে এই ফ্রাইটা তৈরি করে ফেলি। তাই এখানে আমি কিছু ফুলকপি নিয়ে নিলাম। এটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ফুলকপিটাকে একটু নরম করে সেদ্ধ করে নিব। এই যে আমি সেদ্ধ করে নেওয়ার পর এখানে পানিটা ঝরা দিয়ে দিয়েছি। আর এখানে মূলত যেটা দিয়ে আমি ফ্রাই করব, যে ডোটা, সেটা আমি তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে আমি কিছু আটা নিয়েছিলাম। আর হচ্ছে যেহেতু ফুলকপিটা একটু ক্রিসপি ভালো লাগে খেতে, এজন্য এখানে মুচমুচে করার জন্য আমি কিছু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে আমি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে এখানে আমি একটু আমরা যে নরমালি নুডলস খাই, সেই নুডলসের মধ্যে যে মশলাটা থাকে, ম্যাজিক মশলা, সেইখান থেকে আমি সামান্য পরিমাণ ম্যাজিক মশলা নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে আমি হালকা একটু ধনে গুঁড়ো দিয়েছি। আ তো ওগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড, আর এখানে হালকা আমি একটু সামান্য পরিমাণ টেস্টি সল্ট ইউজ করেছি। তো ওটাকে দিয়ে আমি ভালো করে এটাকে আমি পরিমাণ মতন পানি দিয়ে আমি এটাকে ডোটাকে বানিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এটা আমি এভাবে জাস্ট একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। যে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা ফুলকপিগুলো এখানে ভালো করে আমি এটার সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি একটি কড়াইতে তেল গরম হলে এখানে আমি একটি একটি করে ফুলকপি সুন্দর করে এখানে ডোটাকে মাখিয়ে আমি ছেড়ে দিয়েছি। দেখেন, অনেকগুলো ফুলকপি আমি এখানে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করছি এটা আসলে কখন কমপ্লিট হয়ে যাবে। তো এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখেছি আসলে পারফেক্ট হয়েছে কিনা। অনেকটা এখানে হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলছি। তো আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই ফুলকপির ফ্রাইটা করতে পারেন। আর অল্প উপকরণ দিয়ে এটা করা যায়। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন এটা আসলে কেমন হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।